হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি। আমরা যারা দেশের বাইরে থাকি তারা ফ্রেশ সবজিটা খুব বেশি একটা পাই না। যা পাই সেটা আসলে মনের মতন হয় না। এখানে দেখতেই পাচ্ছেন আমার বাসার টবে আমি লাগিয়েছিলাম, ছোট্ট বীজ বুনেছিলাম প্রথমে, পরে নিচে নিয়ে গাছটা লাগিয়ে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ লাউ ধরেছে। তো এই লাউটা দিয়ে আজকে আপনাদের সাথে লাউ চিংড়ির রেসিপিটা শেয়ার করব। তো চলুন লাউটা কেটে নিই। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রথমে লাউটা আমি আস্ত ধুয়ে নিয়েছিলাম, ধুলাবালি থাকে উপরটা, সেটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। লাউর খোসাটা একটু মোটা করে আমি কাটবো, কারণ লাউর খোসা দিয়ে আপনি করলা ভাজি বা আলুর সাথে দিলে, যে কোনো ভাজির সাথে দিলে খেতে অনেক স্বাদ হয়। সেজন্য খোসাটা একটু মোটা করে কাটবেন, বা আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলেও কেটে নিতে পারেন। এই যে দেখুন কতটা মোটা করে আমি কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিলে পরে আমি এটি কুচি করে কেটে রেখে দিব, অন্য কোনো ভাজির সাথে আমি ব্যবহার করব। খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি লাউগুলো কেটে নেব। ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন রান্নার পালা। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে পরিমাণটা আমি বলছি না, কারণ আপনারা কতটুকু পরিমাণে রান্না করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি যে পরিমাণ রান্না করছি সেই পরিমাণে আমি এখানে তেল মশলা সব কিছু ব্যবহার করছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসার জন্য অপেক্ষা করব, আর সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। ভালোভাবে রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা, ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে একটু সময় নিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন, পরিমাণটা দেখেই বুঝতে পারছেন। লাউ বা সাদা যে কোনো সবজিতে হলুদ বেশি একটা দিতে হয় না, অল্প হলুদ দিয়ে রান্না করলে খেতে এবং দেখতে দুইটাই সুন্দর লাগে। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ আছে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে মশলা ব্যবহার করবেন।
এখন চিংড়ি মাছের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি লাউও আমি কোনো পানি ব্যবহার করব না। লাউ থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসবে, সেজন্য এখানে কোনো রকম পানি ছাড়াই সম্পূর্ণ রান্নাটা আমি শেষ করব। ভালোভাবে চিংড়ির সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি লাউগুলো। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প কিছু সময়ের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে আসছে। লাউ থেকে বেরিয়ে আসা এই পানিতেই লাউগুলো সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা সম্পূর্ণ শেষ করব। আর অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। নিজেদের লাগানো গাছের লাউয়ের স্বাদ অন্যরকম হয় এবং এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। বাজার থেকে কিনে আনা লাউটা পানি দিয়েও সিদ্ধ করা যায় না। এই পর্যায়ে আরও একবার ঢেকে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা আমার প্রায় শেষ। এই পর্যায়ে আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেক্ষেত্রে আপনারাও দিতে পারেন, দিলে খেতে আরও টেস্ট বেড়ে যাবে। কিন্তু আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল না, সেজন্য আমি ধনেপাতা ব্যবহার করতে পারিনি। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে তুলে নেব। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি স্বাদ হয়েছিল। একদম অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারেন এই লাউ চিংড়ি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।